বাসায় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে প্রতিদিন বিকেলবেলায় কিছু না কিছু হ্যাঁ বানাইয়ে খাইতে দেওয়া লাগে। আমার মায়ে তো খালি কয় কিছু একটা বানাও, এইটা বানাই দাও, ওইটা বানাইয়ে দাও। তাই চিন্তা করলাম আজকে বিকেলে কি বানানো যায়। তাই মুই যদি কিছু বানাইতে চাই তা করি কি, দুপুরে রান্নার সময় সব কিছু একালে মাখাই টাখাই একালে রেডি করে রাখি, যাতে বিকালবেলা হইলি যেন অল্প সময়ের মধ্যে একালে ভাজ্যিটা যে একালে দেওয়া যায়। তাই আমি আজকেও একালে এরকম করতেছিলাম যে দুপুরে যখন রান্না করতেছি তখন কিন্তু এগুলো সব মাখাই রাখছি। তো দেখেন কি সুন্দর একালে ফুললে উঠছে, একালে যেরকম রাখছি একালে হ্যারসি একালে অনেকখানি ফুললে উঠছে। তো এই খাবারটা কিন্তু খাইতে খুবই মজার। তো এটার মই আলাদাভাবে কোনো নাম টাম জানি না, ভালো লাগে হেঁটে বানাই ময়দা গুঁড়া দুধ চিনি টিনি দিয়ে এবার ইস্ট দিয়া এরপর আবার লাস্টে করি কি একালে বেল একটু সাদা তিল উপর দিয়ে দিই যাতে দেখতে একটু ভালো থাকে। এগুলো একাল টুকটো টুকটো করে কাটতে নিমো হেঁপো কিন্তু তেলে ভাজবো। তো আসলে প্রতিদিন বিকালবেলা নাস্তা টাস্তা বানানো অনেক ঝামেলা, 3টে মায়ে পোলা সামলাই রান্না টান্না করে এবার সারাদিন পর মনে চায় না যে আসলে কিছু একটা বানাই, কিন্তু কি আর করার, ছোটো মায়ে পোলা যেহেতু বাসায় আসে ওদেরকে কিছু না কিছু একটু নাস্তা তো বানাইয়ে দেওয়া লাগবে। বাইরের খাবারও মাঝে মাঝে আনা হয়, কিন্তু বাইরের খাবার সবসময় খাইলে তো ক্ষতি। বাসায় যাই বানানো হোক না কেন ওইটা তো বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাইরের খাবারের চেয়ে বাইরের খাবারে তো কত কেমিক্যাল কত কিছু দেওয়া থাকে, বাসায় তো স্বাস্থ্যসম্মতভাবে বানানো হয়। এই যে দেখেন কি সুন্দর ফুল লেগেছে, কালে পাউরুটির মতো হয়েছে, আর খাইতেও কিন্তু খুবই মজা হয়েছে।